হে এভরিওয়ান, গতকাল থেকে শুরু হয়ে গেছে বৈশাখী উইকেন্ড এক্সিবিশন 4th অ্যান্ড 5th এপ্রিল। সো যারা যারা কালকে ভিজিট করোনি তারা আজকে প্লিজ ভিজিট করো। টাইমিং হচ্ছে 1 PM to 9 PM, অনেকটা লং টাইমিং। যারা এখন ঘরে বসে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আজকে ভিজিট করো। এখনো অনেক সময়, তোমরা দূরে থাকলেও পৌঁছে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। লোকেশন হচ্ছে ভিকি গার্ডেন। প্রচুর ভ্যারাইটি স্টল বসেছে, তার মধ্যে হচ্ছে আমার বন্ধু রাজ ভট্টাচার্যি ওর ব্র্যান্ড নিয়ে বসেছে, রাজ ভট্টাচার্যি ক্যালকাটা। আমার বন্ধু রাজের স্টলে থাকছে হচ্ছে ব্লাউজ অ্যান্ড পাঞ্জাবি, প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন অ্যান্ড প্রত্যেকটা হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। সো আর লেট করো না, ঝটপট চলে আসো। আজ 5th এপ্রিল, আজও সেম টাইমিং সেম লোকেশনে রাজ থাক ওর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। এবার আসি পুরো হোল এক্সিবিশনটা নিয়ে। তো বেসিক্যালি এটা যেহেতু বৈশাখী উইকেন্ড স্পেশাল এক্সিবিশন, তো যেহেতু সামনেই আমাদের পয়লা বৈশাখ, তো সবাই এখানে নানা রকমের কালেকশন নিয়ে বসেছিল। কারোর কাছে ছিল শাড়ি, কারোর কাছে ছিল ব্লাউজ, কারোর কাছে ছিল হ্যান্ডমেড জুয়েলারি, কারোর কাছে ছিল হচ্ছে বাড়ি সাজানোর মতো প্রচুর কালেকশন। আমি এখানে যেমনি দেখে ফেলেছিলাম একটা সুন্দর বাটারফ্লাই ম্যাগনেট, এটা দেওয়ালে লাগানোর জন্য। একটা টাইমে আমরা প্লাস্টিকের বাটারফ্লাই লাগাতাম দেওয়ালে আঠা দিয়ে, সেটা এখন অনেকটা আপডেট হয়ে গেছে। আর ওখানে পুরো ওয়ার্কটা ছিল মান্ডালা আর্ট। তো বাইরের দিকটাও ছিল, রাজ যেমনি এসির জায়গাটা নিয়েছে, বাইরে নন এসির জায়গাতেও প্রচুর কালেকশনস ছিল। প্রচুর কালেকশনস আছে। যারা এখনও ভিজিট করনি তারা প্লিজ ভিজিট করো আজকে, এখনও অনেক সময় আছে, চটপট চলে আসো। তো সুন্দর সাজানো গোছানো এক্সিবিশন খুব কমই হয়ে থাকে। নানা রকমের ক্যান্ডেলস বসেছিল, এখান থেকে এমনি এই বিল্লি ক্যান্ডেলসগুলো আমি কিনেছি। তারপরে পাশেই ছিল প্রচুর টাইপের ইউনিক জুয়েলারি, আর এখানে আমি রাজকে গিফট করেছি একটা বিল্লি। আর শুধু রাজ নয়, ময়ূরাক্ষীকেও দিয়েছি, প্রিয়াঙ্কাকেও দিয়েছি। যেহেতু ওরা অনেকটা লেট ছিল, তো দ্যাট ইজ ওয়াই আমি সকাল থেকে রাজের সাথে ছিলাম। এখানে রাজের একজন বান্ধবী এসেছিলো, ঘুরে চলে গেল। তারপরে ময়ূরাক্ষী আসলো, ময়ূরাক্ষী আসার পর চলে গেলাম হচ্ছে একটা জুয়েলারি স্টলে। তো ওখান থেকে ব্রোচ কিনলো হচ্ছে রাজ, আমি কিনলাম হচ্ছে একটা ইয়াররিংস। তারপরেই পেয়ে গেছিলাম এখানে একটা লাকি গিফট। লাকি গিফটের প্রাইস ছিল 55। তো আমাকে রাজ আর ময়ূরাক্ষী বললো তুই ট্রাই কর। ময়ূরাক্ষী বললো আমার হাতে নাকি লাগ ভালো, কি জানি বাবা, আমি তো জানি না। তো ফাইনালি খোলার পর দেখলাম হচ্ছে একটা নেল পলিশ আর একটা ছোট্ট কিউট ইয়াররিংস। বেসিক্যালি এখানে গিফট করেছিল হচ্ছে ময়ূরাক্ষী এসে বললো যে তোদের জন্য আজকে আমি খরচা করব। উফ, আলাদাই। সো এই যে ব্রোচটা, এটা রাজকে গিফট করেছে ময়ূরাক্ষী। তারপরে রাজের স্টলে চলে এসেছিলো প্রচুর কাস্টমার, তারা প্রচুর কথা বলেছে, অর্ডার দিয়েছে, ইভেন কার্ড নিয়ে গেছে যারা পরে অর্ডার করবে বলেছে তাদের নিজস্ব বিয়ে বা অনেক কিছুতে। যেহেতু রাজ এখানে নিজে কাস্টমাইজড করে, তো সেই অপশানটাও রাজ প্রেফার করে দিয়েছে সবার জন্য। তারপরে এখানে ময়ূরাক্ষীর পকেটটা খালি হয়ে যায়, তাই ওর সাথে গেছিলাম, ও এটিএমে টাকা তুললো। যেহেতু এই জামাটার পছন্দ হয়েছে, তো জামাটা কিনতে হবে, তো পয়সা নেই হাতে, কারণ ও তো অনলাইন ইউজ করে না, আমাদের যেহেতু কালো টাকার মালিক। তারপর ফাইনালি আমাদের লেটুস পাতা অ্যারাইভড। আসার সঙ্গে সঙ্গে ওকেও নিয়ে চলে গেছিলো গিফট কিনে দিতে ময়ূরাক্ষী। তো একটা খোপার কাটা নেয়, আর আমি এখানে হারটা দেখে বলেছিলাম কি সুন্দর। ব্যাস, ময়ূরাক্ষীর সামনে বলা মানে ময়ূরাক্ষী তুই নিতেই হবে। তারপরে আবার যেহেতু অনেক কিছু কিনেছি, তো দ্যাট ইজ ওয়াই ওরা বললো যে একটা লাকি কার্ড আছে, এখান থেকে তোলার চেষ্টা করো, যদি জোকার ওঠে দেন তোমাদের জন্য একটা গিফট থাকবে। তো এটা আমাদের ভাগ্যক্রমে কারোর হাতেই ওঠেনি, মানে এটা একবার চান্সই থাকে, তো আমাদেরকে 3বার চান্স দিয়েছিল, কারণ আমরা অনেক কিছু কিনেছিলাম ওই স্টল থেকে। ফার্স্ট প্রিয়াঙ্কা ট্রাই করে, তারপর আমি ট্রাই করি, তারপর ময়ূরাক্ষী ট্রাই করে, বাট কারোর হাতেই জোকার ওঠেনি। আমাদের ভাগ্য খারাপ, এর বেশি তো কিছু নয়। বাট কী ছিল গিফট উই ডোন্ট নো। একটা গিফট ছিল, সেটা তো আমি আগেই পেয়ে গেছি বললামই। যাই হোক, আর কিছু করার নেই। তো তারপরে অনেকক্ষণ পর চলে আসে আমাদের কুনাল, মানে কুন্নু। এবার বলি কুনাল কে? কুনাল হচ্ছে ময়ূরাক্ষীর ভাই কাম বন্ধু। তো আস্তে না আস্তে প্রিয়াঙ্কাও যেহেতু বাচ্চু মানুষ, আর কুনালও চলে গেছে বাচ্চুদের জায়গায়, তো দুজন মিলে তরোয়াল কিনেছে। আর এখানে ইয়াররিংসটা ময়ূরাক্ষীকে বলছিলাম খুব সুন্দর লাগে, তুই নিতে পারিস। ও একটু বড় কানের কম পরে, বাট একটু জোর করলে পরে। যদিও বা আমাদের ময়ূরাক্ষী নাকি নিজে শাড়ি পরে এসছে, টিপ পরেছে, হাতে ব্যাঙ্গলস পরেছে, আমরা তো এটা দেখেই ফুল অবাক। তারপর এখানে যে ঝুনঝুনিটা দেখতে পেলে, এই ঝুনঝুনিটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কার গিফট। ময়ূরাক্ষী সেই জন্মদিনের সময় বাড়িতে ফেলে চলে এসেছিলো, সেটা ফাইনালি ওকে দেয়। ওটা হচ্ছে একটা ঝুনঝুনি, বাচ্চাদেরকে যেরকম ঝুনঝুনি দিয়ে ঘুম পাড়ানো হয় সেরকম ওকে দিয়েছে পুতুলের। তো তারপর ওখান থেকে প্রিয়াঙ্কা পাঞ্জাবি আর ব্লাউজ কেনে রাজের থেকে। ও আরেকটা জিনিস, এখানে চকলেট কেকের স্টল বসেছিল, এখান থেকে কিনে নেয় হচ্ছে ময়ূরাক্ষী। আমরা সব এক একটা ওখান থেকে ট্রাই করেছি। আর তারপরে বিদিশা চলে আসে, বিদিশা আসার পর অনেকগুলো আবার এডির ইয়াররিংস কেনে। আর এখানে এই যে আমি বলেছি একটু ক্লায়েন্টের মধ্যে পৌঁছতে, তারপরে দেখলাম ময়ূরাক্ষী আর প্রিয়াঙ্কা দুজন মিলে একটা বাচ্চাদের আংটি কিনেছে, কিছু বলার নেই। তারপরে ইয়াররিংসের স্টল
স্টল থেকে আমাকে একটা ইয়াররিংস প্রিয়াঙ্কা কিনে দেয়, না ও কিছু কিনে দেবে এরকম একটা ব্যাপার। তো তারপর 9টা বেজে যায়, এবার বাড়ি ফেরার পালা। লাস্টে থাকছে সবার মন ভালো করে দেওয়ার মতো একটা ভিডিও।